আয়েশা রে এই নামাজের লাইগা আমার তায়েফের যুবকগুলা মারতে মারতে বেহুশ করছে রে আয়েশা। ও আমার হাজী সাহেব বাবাজিরা, যারা ওই তায়েফের ময়দানে গেছেন গো বাবা, আপনারা তো ভালো করেই জানেন আমি গুনাহগার। গত মাসে ওই তায়েফের ময়দান থেকে আসি, আল্লাহ বহুতবার আমার নিচে গো বাবা। আমি যতবার যাই, এই যে গত রমজানের আগেও হুজুরের সাথে, হুজুর যখন উমরায় গেল ওই সময়ও কিন্তু আমি মদিনায় ছিলাম গো বাবা। ও যুবক বন্ধুরা, ওই তায়েফে কেন যাই জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আমার নবীর ওই কষ্টের কথা মনে পড়া যায়। তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীর পাথর মারতে মারতে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে তিনবার বেহুশ করছে গো বাবা। ওই সফরের নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলেন, দুনিয়ার মানুষ রে, তায়েফের যুবকগুলা এক একটা পাথর আমার বাবার শরীরে মারে, এক একটা পাথর আইসা নবীর জামাটা ছিদ্র কইরা আরে একেবারে গোস্তের ভিতরে ঢুকিয়া যায়। যায়েদ ইবনে হারেসা বলে, নবী আমার বেহুশ পড়ে গেছে। নিষ্ঠুর যুবকগুলা ওই বেহুশ অবস্থায় নবীরে দাঁড় করাইয়া এরপরেও মারে গো বাবা। নবীর ওই বাইরের দৃশ্য দেখা আসমানের সব ফেরেশতারা কেঁদেছিল, আসমানের ফেরেশতারাও কান্না শুরু করছে। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিছে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যায় বলবা আমার বন্ধু যদি অনুমতি দেয় রে জিবরাইল, পুরা তায়েফটারে উল্টা দাও, তায়েফের মানুষগুলারে শেষ কইরা দাও। জিবরাইল আইসা বলেন, নবীজি আপনার এই দৃশ্য দেখা আসমানবাসীরাও কাঁদে গো নবী। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, ওই ফেরেশতাও কাঁদে গো নবী। আপনার এই দৃশ্য আসমানের ফেরেশতারাও মেনে নিতে পারে না নবী গো। আপনি যদি একটাবার অনুমতি দেন গো নবী, পুরা তায়েফটারে উল্টায় দিব। আমার সাথে বহুত ফেরেশতা আছে যারা পাহাড়ের দায়িত্বে নিযুক্ত। আপনি বলার সাথে সাথে পাহাড়গুলা দিয়া এমন ভাবে চাপা মারবো এই জায়গায় যে কোনো মানুষ ছিল এমন কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না। যদি এরা আমার পরিচয় জানতো রে জিবরাইল, এরা আমারে মারতে পারতো না। ও জিবরাইল, আমি তো রহমতের নবী, আমি কেমনে গজবের দোয়া করি, আমি কেমনে বলি এদেরকে ধ্বংস কইরা দাও। জিবরাইল রে যদি আজকে তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, আমি কার কাছে নামাজের দাওয়াত দিব? আমার নবী তায়েফের ময়দানে মাইর খায়াও বরদোয়া দেয় না গো বাবা, মাইর খায়াও নামাজের দাওয়াত দেয়। কেন নামাজের দাওয়াত দেয় জানোনি? আমার নবী তো ছিলেন দাঈ, ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহর দিকে দাওয়াত দিতেন। নবী আমার বলেন, আয়েশা রে এই নামাজের লাইগা আমি তায়েফে মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের লাইগা আমি উহুদে দাম শহীদ করছি। আজকে দেখতেছি আমার বন্ধু আবু বকর ইমাম হইছে, আমার সাহাবীরা তার পিছনে দাঁড়াইছে। এই দৃশ্যটা দেখা আমি আনন্দের কান্না কানলাম রে আয়েশা। ও আমার যুবক বন্ধুরা, আমি যে এটা বুঝাইতে চাই, নবী আমার দুনিয়া থেকে ইন্তেকালের আগেও এই নামাজের কথা বইলা যায়। কেমনে তুমি নামাজ ছাইরা দাও ও কলিজার টুকরা যুবক, কেমনে তুমি বাহানা দিয়ে নামাজ থেকে গাফেল থাকো। ওই মরার পরে প্রথমেই নামাজের হিসাব হবে এই মাদ্রাসার মক্তবের বাচ্চাদেরকে। আইসা ওদেরকেও যদি জিজ্ঞেস করো বাবার একটা হাদিস শোনা, ওই বাচ্চাগুলো হাদিস শোনায় দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত।
ইনশাআল্লাহ ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। বাবা আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, এখন কাঁদতে বলছি কাঁদবেন বাবা, গুনাহ করতে সময় লাগছে, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সবাই আমরা গুনাহগার। কে বলছে জানেন? আখির জামানার পয়গম্বর বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তওবা করে। যদি তওবার মতো তওবা করা যায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক? আরে জোরে বলেন ঠিক কি না? চোখের পানি লাগবে, পানি। দুনিয়ার ঘরে আগুন লাগিয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেন, পদ্মা মেঘনা যমুনার পানি লাগে, টিউবওয়েলের পানি লাগে, দমকলের পানি লাগে আগুন নিবানোর জন্য। আপনি আর আমি গুনাহ করতে করতে যে জাহান্নামের আগুনটা জ্বালাইছি, এই আগুন যদি নেভাইতে চান বাবা, আমাদের এই পদ্মার পানি দিয়ে কাজ হইব না, মেঘনা যমুনা শীতলক্ষা আরিয়ালখা মধুমতি নদীর পানি দিয়ে কাজ হইব না। চোখের পানি লাগবে, চোখের পানি। ময়দানে মাহশারের অবস্থাটা তো এমন হয়ে যাবে, আরে নবীরাও বেকারার হয়ে যাবে। নবীরাও হাসরের ময়দানের অবস্থা দেখা আল্লাহ যখন বিচারকের আসনে বসবে, আল্লাহ কহারিয়াতের রূপ ধারণ করবে, তখন আর রহমানের রূপ থাকবে না, কহারিয়াতের রূপ ধারণ করবে। পুরা ময়দান থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, মা সন্তানরে চিনে না। যেই জোরের ভাই, যেই ভাইয়ের লাইগা ভাই জীবন দেয়, ভাই ভাইরে চিনে না। যুবক নেতার লাইগা পাগল হইলা, যুবক দলের লাইগা পাগল হইলা, যুবক পীরের লাইগা পাগল হইলা। আরে পীর কোথায় আর মুরিদ কোথায়, নেতা কোথায় আর কর্মী কোথায়, এমপি কোথায় আর তার দর্শকেরা কোথায়? কেউ কাউরে চিনবে না, নবীরই খবর নাই। নবীরাও বলবে ইয়া নফসি, উম্মত গুলাও বলতে থাকবে ইয়া নফসি। বাবা আদম বলে ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদমের সানি যাকে বলে নূহ নবী, সেও বলবে ইয়া নফসি, আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও। সমস্ত নবীরা, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, সমস্ত নবীরা বলবে ইয়া রাব নফসি নফসি, আজকে এই দিনে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একটা মাত্র বন্ধু পাইবা, একটা মাত্র নেতা পাইবা, একটা মাত্র দরদি পাইবা, মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। যুবক ভাইরা রে, ওই নবীর লাইগা কেন পাগল হইলা না? ওই নবীরে কেন ভালোবাসবা না? ওই নবীর সুন্নত দিয়া কেন তুমি বডিটা সাজাইবা না? ওই বিপদের দিনে উম্মতেরে ভুলবো না। সিজদায় পড়ে যখন নবী কাঁদতে থাকবে, রহমাতুল লিল আলামিন যখন বলতে থাকবে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মতেরে মাফ করবানি, তখন আরশের মালিক আল্লাহ বলবে ইরফা ইয়া মুহাম্মদ, ও বন্ধু দুনিয়াতে বহুত কাঁদছেন, আর কাঁদতে হবে না, আপনি মাথাটা উঁচু করেন। ইসফাতু শাফা, আজকে আপনি সুপারিশ করবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন তারই আমি জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আগামী বছর বললাম, এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নেই। এবার বললে আওয়াজ হবে? আওয়াজ হবে? আল্লাহ বলবে হাবিব আমার ইসফাতু শাফা, আপনি শুধু সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারই মাফ কইরা জান্নাত দিয়ে দেব। তার কপালে যেন নসিব হয়ে যাবে নবীর সুপারিশ। মালিক ৮০তম মসজিদ সম্রাট মসজিদ, ঐতিহ্যবাহী পাঠানবাড়ি মাদ্রাসা মসজিদে আল্লাহ তুমি তাকায় দেখো কুদরতের নজর দিয়া। এই বেলা একটার সময় এরা খাবারের চিন্তা করে নাই, দুনিয়ার কাজকর্মের চিন্তা করে নাই, সব ফেলে দিয়া ছুটে আসে মসজিদের ভিতরে। দুপুর একটার সময়, এই দ্বিপ্রহরের সময় আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আমাদের সবাইকে তোমার হাবিবের সুপারিশ নসিব কইরা জান্নাত দান কইরো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজানের সময় তাহলে আজান দিয়ে ফেলাম। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে? দিনটা তৈরি করেন, এখন কাঁদতে বলছি কাঁদবেন,
বয়ানের মাঝখানে কি হইলে পরে বয়ান করা যায় না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজানের সময় হয়েছে, সময় মতো আজান হয়ে গেছে, মাইকের আওয়াজ যত দূর যায়, এখনো যুবক বন্ধুদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ চাইলে আজকে আমাদেরকে হেদায়েতের মালা পরায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, আমি জানি না কার মা এই কবরে শুয়ে আছে, আমি জানি না কার বাবা এই কবরে শুয়ে আছে। এখন বসে বসে কাঁদবেন, অনেকে আসার পরে বাবার জন্য দোয়া চাইছে, অনেকে আসার পরে মার জন্য দোয়া চাইছে। এই যে রুবেল সিকদার ওই ছেলেটা বলে, হুজুর গত বছর বাবা ছিল, একসাথে বৈশা বয়ান শুনছি, আজকে কিন্তু বাবা নাই। ও যুবক, যারা বাবা হারাইছো রে ভাই, এখন বসে বসে বাবার কথা স্মরণ করে চোখের গরম পানিটা ছেড়ে দিবার, বলবো আল্লাহ আমার বাবারে মাফ করো, আল্লাহ আমার মায়েরে মাফ করো, আল্লাহ জোরের ভাইটা মারা গেছে ভাইরে মাফ করো, আল্লাহ আমার দাদা মারা গেছে দাদারে মাফ করো। যদি তুমি তাদের জন্য দোয়া করো, তোমার পরবর্তী প্রজন্ম তোমার জন্য দোয়া করবে। আর যদি তুমি তাদেরকে ভুইলা যাও, তোমার পরবর্তী প্রজন্ম তোমারে ভুইলা যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই কবর তেমন এক ঘর গো বাবা, ওই কবরে সবাইরই শুইতে হবে। মৃত্যু এমন এক শরবত, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু তেমন এক শরবত, ওই শরবত সবাইরই পান করা লাগবে। কবর এমন এক ঘর, যেই ঘরে সবারই যাইতে হবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। যিনি থাকার তিনি থাকেন নাই, আপনি কিভাবে থাকবেন? আমি কিভাবে থাকব? রহমাতুল লিল আলামিন নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে একটা পাত্র দাও পানি ভর্তি করিয়া। আম্মা জান আয়েশা একটা পাত্র দিলেন পানি ভর্তি করিয়া। নবী আমার হাত দুইটা ওই পাত্রের ভিতরে ভিজায়, আবার ওই ভিজা হাত দুইটা নিজের চেহারার ভিতরে মুছাইতে থাকে গো বাবা। নবী বললেন, আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, সাকরাতুল মাউত যে এত কঠিন রে আয়েশা, আয়েশা রে আমার উম্মতের কি উপায় হবে? নবী আমার আহারে মৃত্যুর পূর্ব মুহূর্তে হাত দুইটা পাত্রের ভিতরে ভিজায়, ওই ভিজা হাত উঠাইয়া নিজের চেহারা মাসে করে গো বাবা। ইন দা মিন টাইমে ঘরের দরজায় মালাকুল মউত দাঁড়ায় গেছে গো বাবা। মাথার কাছে ফাতেমাও বসে আছে। রহমতের নবী আমার বললেন, ফাতেমা দেখো তোমার দরজার সামনে কে আসে। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজা খুলছে। মালাকুল মউত রে তো দেখার কথা না, আল্লাহর বন্ধু যে বলছে দেখো ঘরের সামনে কে আছে, বন্ধুর সম্মানে আল্লাহ মালাকুল মউত রে বলে মানুষের রূপ ধরো। মানুষের রূপ ধইরা মালাকুল মউত দাঁড়ায় গেছে। ফাতেমা যে সালাম দেয়, ফাতেমা তো তারে চিনে না, দৌড়ায় আসে, বাবা গো এমন এক লোক ঘরের দরজায় দাঁড়াইছে যারে তো কখনো দেখি নাই, চিনাও যায় না, মক্কা মদিনায় তার বাড়ি বইলাম মনেও হয় না। বাবা গো ঘরে ঢোকার পারমিশন চায়। রহমতের নবী আমার চোখের পানি সাইরা দিয়া বলে, ফাতেমা রে দুনিয়ার কোনো মানুষ না রে মা, তুমি কেমনে চিনবা রে মা? এটা তো মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা ঘরে ঢোকার অনুমতি চাই, অনুমতি দিয়া দাও। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো একটা সপ্তাহ তুমি অসুস্থ, একটা সপ্তাহ যাবত তোমার শরীরে জ্বর, মসজিদেও যাইতে পারো না। ও বাবা আমার বুঝার আর বাকি নাই, তুমি অসুস্থ, বিছানায় পইরা রইছ আর মালাকুল মউত ঘরে ঢুকতে চায়। আমি বুঝে ফেলছি গো বাবা, তোমারে নিয়া যাইব, তোমারে নিয়া যাইব। ও বাবা আমি অনুমতি দিব না। রহমতুল লিল আলামিন নবী বললেন, ফাতেমা রে দুনিয়া
দুনিয়ার কারো ঘরে ঢোকার লাইগা মালাকুল মউতের পারমিশন লাগে না রে মা। এইটা তোর বাবার ক্রেডিট, এইটা তোর বাবার সম্মান। ও মা, তুই যদি অনুমতি নাও দাও সে কিন্তু আমার কাছে চলে আসবে। আল্লাহ তার এই পাওয়ার দিয়া দিছে। মারে, তোর বাবার সম্মানে অনুমতি চাইছে, যা মা অনুমতিটা দিয়া দে। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সালাম দিছে গো বাবা, রহমাতুল লিল আলামিন নবী আমার। বলেন মালাকুল মউত অপেক্ষা করো, আমি একটু জিবরাইলের সাথে কথা বলবো। জিবরাইল আমিন আসছে, নবীরে সালাম জানায়। নবীজি বললেন, জিবরাইল রে, মালাকুল মউত কি বলে? জিবরাইল বললেন, নবী গো, আপনার হায়াতে জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। আল্লাহ বলে দিছে আপনি অনুমতি দিলে মালাকুল মউত জান কবজের কাজ শুরু করব, আর যদি অনুমতি না দেন আপনার হায়াত লম্বা করব। ও জিবরাইল, হায়াত যে লম্বা করব এরপরে কি হইব? পরে এরপরও মরতে হইব। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন তারাও মরবে, কেউ থাকতে পারবে না গো নবী। আল্লাহর আরশের নিচে যারাই আছে, মানব জাতি, জিন জাতি আর ফেরেশতারা সব শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না গো নবী। নবী গো, এখন আপনি বলেন আপনি কি করবেন? অনুমতি দিলে মালাকুল মউত তার কাজ করবে। নবী আমার বললেন, জিবরাইল রে, অনুমতি তো দিব। এর আগে নবী আমার কান্না শুরু করে দিছে। জিবরাইল বলেন, নবীজি আপনি মারা যাবেন এজন্য কাঁদেন? না রে জিবরাইল, না, আপনি মারা যাওয়ার পরে ফাতেমার কি হবে এই জন্য আপনি কাঁদেন বুঝি? ফাতেমারে তো আল্লাহ জান্নাতের সর্দারনি বানাইছে, আপনার কাঁদতে হবে না। নবী বলে, জিবরাইল রে, আমি তো ফাতেমার লাইগা কাঁদি না, নাতিদের লাইগা কাঁদেন। নাতিদেরকেও তো আল্লাহ জানায় দিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুইজন জান্নাতের লিডার, যুবকদের সর্দার, তাদের জন্য বুঝি কাঁদেন? না রে জিবরাইল, না, নাতিদের জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? নবী আমার কান্দে আর বললেন, জিবরাইল রে, আমার ইন্তেকালের পরে আমার উম্মত গুলা এতিম হয়ে যাইব, এতিম হয়ে যাইব। আমার উম্মতের কি উপায় হবে? আমি যতদিন ছিলাম আমার উম্মত গুনাহ করলেও একসাথে আল্লাহ ধ্বংস কইরা দেয় নাই। অন্যান্য নবীর উম্মতদেরকে একসাথে ধ্বংস কইরা দিছে। নূহ নবীর উম্মতদেরকে আহারে তার জামানায় প্লাবন দিয়া বেঈমান গুলারে ধ্বংস কইরা দিছে। জিবরাইল রে, আমি থাকা অবস্থায় তো আল্লাহ এমন কোন গজব দেয় নাই, আমার পরে আমার উম্মতের কে দেখা রাখবো? জিবরাইল বললেন, নবী গো, আমার আল্লাহ জানায় দিছে আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার পরে আপনার উম্মতের জিম্মাদারি আমার হাতেও দেয় নাই, কোন নবীর হাতেও দেয় নাই। আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। আরো জোরে বলেন। সেই থাকতে পারে নাই। নবী আমার যখন মালাকুল মউতের অনুমতি দিছে, জান কবজের কাজ শুরু হয়েছে, ওই মুহূর্তে নবী বলেন, উম্মত সালাত সালাত সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। যুবক রে, নবী আমার ইন্তেকালের আগে নামাজের কথা বলে। যুবক রে, নবী আমার জান কবজের কাজ চলে, তখনও বলে উম্মতেরা নামাজ পড়ো নামাজ পড়ো। কেমনে নামাজটা তুমি ছাইরা দিলা? কেমনে নামাজটা তুমি ত্যাগ করলা? যুবক, তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের ভাই হিসেবে তোদের পা ধরে বলে যাই, এ নামাজ ছাড়িস না রে ভাই, মা বাবার মনে কষ্ট দিস না রে ভাই। নামাজ রে সঙ্গী বানাও, নামাজ রে সঙ্গী বানাও। আমার ব্যবসা পরে নামাজ আগে, আমার দোকান পরে নামাজ আগে, আমার অফিস পরে নামাজ আগে, দুনিয়ার কাজ পরে নামাজ আগে। কথা বলেন ঠিক?
ওই পৃথিবীতে থাকা অবস্থায় কবরের সামান লাগবে, সামান মরতে তোমাকে হবে। কি সামান তৈরি করবা? দুনিয়ায় থাইকা 1 নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করবা। 2 নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা রাসূল, নবীর সাথে। 3 নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা ওয়ালিদাইন, নিজের গর্ভধারিণী মা আর বাবার সাথে। যুবক রে, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। যারা বাবা হারাইছো বসে বসে কাঁদতে থাকো, এই পৃথিবীতে বাবা নামে বট বৃক্ষটা আর কোনোদিন তোমার মাথায় ছায়া দিবে না রে ভাই। পাঠান বাড়ির যুবক রে, যারা ওই বাবারে হারাইছো রে ভাই, এখন বসে বসে কান্দ। আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, তোমার বাবা দুঃখ মিয়া ওই নড়িয়া বাজারে দোকানদারি কইরা, তোমার বাবা দুঃখ মিয়া এই ইটভাটায় শ্রমিকের কাম কইরা, তোমার বাবা দুঃখ মিয়া আহারে রিকশার ভ্যান চালাইয়া কষ্ট কইরা কইরা টাকা জমায়া তোমার লেখাপড়া করাইছে। আজকে টাকার মালিক হইয়া অনেক ওই কপাল পোড়া ছেলে বাবারে আর চিনে না, মায়ের আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? গত 3 দিন আগে একটা নিউজ দেখলাম বাবা, আমার শরীয়তপুর গোসাইরহাটের কপাল পোড়া যুবক নিজের বাবারে ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে। অসুস্থ দেখা বৃদ্ধাশ্রমের কর্মীরা তারে জায়গা দেয় নাই। গাজীপুর জয়দেবপুর জঙ্গলের ভিতরে নিজের বাবারে ফালা দিছে। 3 দিন পর এলাকার লোক থানায় খবর দিছে, ওসি সাহেব আইসা জয়দেবপুর ওই জঙ্গল থেকে বৃদ্ধ বাবারে নিয়া হাসপাতালে ভর্তি করছে রে বাবা। আরে ওই কপাল পোড়া বাবারে জঙ্গলের ভিতরে ফেলে দিল। আর টাকা দেখো পাঠান বাড়ি মসজিদে কত বাপ হারা ছেলে বসে বসে কান্দে, আমি আমার বাবারে পাই না, আমার বাবা কবরে ঘুমায়। আল্লাহ যার যার বাবা মারা গেছে বাবার কবর জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন আমিন। যার যার মা মারা গেছে আমি একটু দেখতে চাই কার কার মা নাই। চোখের পানি দিয়ে একটু হাতটা উঁচু করেন। চোখের পানি মুইছেন না? মারা ছেলেগুলা কেমনে কান্দে, হাতটা উঁচু করেন। আর যার বাবাও নাই আরেকটা হাত উঁচু করেন, হাতটা উঁচু করে রাখেন। তোদের যাদের বাপ আছে ভাই তোরা একটু ডানে বামে তাকায় দেখ। ও বাপওয়ালা ছেলেরা তোরা তাকা দেখ, বাপওয়ালা ছেলেগুলা কেমনে কান্দে। তোদের যাদের মা বাইচা আছে তাকায় দেখ, মারা সন্তানগুলা কেমনে কান্দে। হাতটা না যুবক, তোদের পা 2টা দিলে আমি তোদের পা ধরতে রাজি আছি। কোনদিন মায়ের কষ্ট দিস না রে ভাই। যুবক রে, যেই দিন মায়েরে হারাইবি সারা দুনিয়া ঘুরলেও মার মতো একটা দরদি পাইবি না রে ভাই। আহারে মা, আহারে মা, কারা যেন এই মায়ের কবরে রাখছো রে ভাই। এই হাত 2টা দিয়েই তো মাটিটা দিছ। তোমারও একদিন এই কবরে মাটি দিব, আমারও একদিন মাটি দিব। কবরে যাওয়ার আগে যাদের মা বাবা আছে আজকে বাড়িতে যাইয়া মার হাত 2টা ধইরা তুই বলবি মারে মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি যদি আমারে মাফ না করো আমার আল্লাহ মাফ করব না, নবীও মাফ করব না, আমার নামাজে কাম হইব না। মা আমারে মাফ কইরা দাও। মাফ চাইতে পারবি ভাই? মাফ চাইতে পারবি? পারবে? যুবক, আমি শরীয়তপুরি এই হাত 2টা দিয়ে বহুতবার কাবার গিলাপ করছি। আল্লাহ কবুল করলে আগামী রমজান আবার আমি যাব। যুবক রে, আমি তোদের জন্য দোয়া করব। আজকে হাত উঠায় ওয়াদা করবি, বাড়িতে যায় মার হাত 2টা ধরে তুই মাপ চাই দিবি। মা গো, তুমি মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে বাড়িতে যায় মাপটা তুই চাই দিবি। দেখি তো কোন কোন যুবক আছো, দেখি তো কোন কোন যুবক আছো মার কাছে বাড়িতে যায় মাপ চাইতে পারবা। আল্লাহ তুমি তাকায় দেখো, এই যে সন্তানগুলা চোখের পানি দিয়ে ওয়াদা করছে মার কাছে মাপ চাইবো, আল্লাহ এরা যেন মার খেদমত কইরা জান্নাত কামায় নিতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
আর যার মা নাই বাবা নাই আপনি কি করবেন? এই মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, কত এতিম বাচ্চা এই জায়গায় লেখাপড়া করে। আমি জানি এতিমের মনে কত জ্বালা। কেন জানো? কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, একটা এতিমখানা আমি নিজে চালাই। তোমাদের ছেলে আমি, তোমাদের ভাই আমি, আমি নিজে একটা এতিমখানা চালাই। আমার ওস্তাদের জিজ্ঞেস করেন, বাবা গো আমি দেখি বন্ধু অনেক এতিম ছেলে বাড়িতে যায় না। কেন জানো? যার মা নাই ওর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই রে ভাই। আমার মাদ্রাসার একটা ছেলের কথা তোমাদেরকে শোনায় যায় মাত্র 2 মিনিটের ভিতরে। মাদ্রাসা বন্ধ হওয়ার 3 দিন পরে আমি মাদ্রাসায় যাই, দেখি ছোট্ট একটা ছেলে, ও বাড়িতে যায় নাই। অফিসে ডাকাইলাম, বাবা সবাই বাড়ি চলে গেছে, দারোয়ান সাহেব আছে, তুমি মাদ্রাসায় কি করো? ছেলেটার চেহারাটা মলিন হয়ে গেছে। বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? বললাম, তোর বাড়ি কই? ওরে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তোর মা নাই, তোর বাপ আছে না, বাড়ি যাস নাই কেন? ওই ছেলেটা কান্দে, বলে, হুজুর আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করছে। ওই সৎ মা আমার আদর করে না হুজুর, সৎ মা ঠিক মতো খাইতে দেয় না হুজুর, বাড়িতে গেলে আমার বকাঝকা করে। আমি জানি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধের সময় থাকলে আপনার টাকা খরচ হইব, হুজুর দরকার হলে আমারে খাওয়ানো দিয়েন না। ওই যে সিঁড়ির কোটায় থাকার একটু জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় বইরা থাকবো, আমি না খায় থাকতে পারবো। এরপর আমার সৎমার কাছে পাঠায়েন না। পাঠান বাড়ির যুবক রে, এই মাদ্রাসায় আইসা মাওলানা বিনিয়ামিন সাহেব হুজুরের হাতটা ধইরা একটাবার খবর নিয়ে দেখো, হুজুর এতিম বাচ্চাগুলার একটু ডাক দেন, ওদের মাথায় হাত বুলা দেয়, 5 কেজি কমলা কিনে আনছে ওদেরকে একটু খাওয়া দেন। যে এতিমের মুখে হাসি ফুটায় আল্লাহ তার মা বাবার জান্নাতে হাসি ফুটাবে গো বাবা। আমার নবী বলছে, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আর জোরে বলেন।